মধ্যরাতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে প্রধান দুই সমন্বয়ক গ্রেপ্তার। এইদিকে সেনাপ্রধানের কাছে সকালে ডক্টর ইউনূস পদত্যাগ করলেন। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। রাজধানী তেজগাঁও থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এমন পরিস্থিতিতে র্যাবকে কি বিলুপ্ত করবে সরকার? কি বলছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন? জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফা। সহ 4 জনকে রাজধানীর মিরপুর ও বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। র্যাবের বিশেষ অভিযানে ভোরের সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। অবশেষে সেনা প্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগের ঘোষণা দিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আজকে বসলাম এই জন্য, পরিস্থিতি যা পত্রপত্রিকায় দেখছি, মানুষের মাধ্যমে দেখছি। পুরে ভারতীয় চিনি এবং জিরা মজুদের অভিযোগে দুই সমন্বয়কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ডক্টর ইউনূস তিনি আমেরিকা যাবার সিদ্ধান্ত নেন এবং সেক্ষেত্রেই আপনার মির্জা ফখরুল সাহেব ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে বললেন। ইউনূস আউট হতে যাচ্ছেন এবং একজন সাবেক মন্ত্রীর ছেলেকে প্রধান উপদেষ্টা করে নির্বাচনের জন্য নতুন আপনের চেয়ে পর ভালা, পরের চেয়ে জঙ্গল ভালা, জঙ্গলে গেলে বান্দর বলে তুই কোন সালা। নতুন বাংলাদেশ যেই স্বপ্ন দেখে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে, লড়াই সংগ্রাম চালিয়েছে, তো তাদের মৃত্যুর পর একটা শ্রেণী যাদেরকে আমরা এখন সমন্বয়ক হিসেবে দেখছি, এদের মধ্যে অনেকে এখন পর্যন্ত আপনার খুব বেশি সুযোগ সুবিধা না পেলেও কিছু কিছু জায়গায় কিছু কিছু সমন্বয়করা ব্যাপক সুযোগ সুবিধা নিচ্ছেন। ইভেন এত দ্রুত অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে গেছেন, তো মানুষের মধ্যে প্রশ্ন উঠছে, এরা চালাবে দেশ? এদের হাতে বাংলাদেশ নিরাপদ? এদেরকে আমরা নেতৃত্ব দিব? তবে আমি আমার জায়গা থেকে বলতে চাই, দেখেন এরকম 2-4টা ছিটাফোঁটা থাকবেই, বাট ছিটাফোঁটাগুলারে শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে আনতে হবে। আর বাকি যারা টিম মেম্বার আছেন আপনাদেরকেও বিষয়গুলোতে একটু সচেতনতা রাখতে হবে, নয়তো সমন্বয়করা যখন এভাবে গ্রেপ্তার হয়, ছবি ফেসবুকে আসে, তখন বিষয়টা অনেকটা নেগেটিভ হয়, এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় চিনি এবং জিরা মজুদের অভিযোগে দুই সমন্বয়কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃত সমন্বয়করা হলেন জিল্লুর রহমান হৃদয় এবং মাসুদ রানা। আপনার আজকে বিকেলে পৌর শহরের আমুয়াকান্দা বাজার এলাকায় যৌথ বাহিনীর একটা অভিযান চলে। সেখানে ভারতীয় যেই পণ্য আছে সেই পণ্য সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ফুলপুর থানার ওসি সৈয়দ আব্দুল হাদি তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর যিনি আছেন ইব্রাহিম ভাই, ওনার নেতৃত্বে যৌথ বাহিনী একটা অভিযান চালায়। এ সময় ভারতীয় পণ্য গুদামজাত করার বৈধ কোনো কাগজপত্র তারা দেখাতে পারেনি, যার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তারের সাথে 120 বস্তা চিনি, 15 বস্তা জিরা এগুলোকে জব্দ করেছে যৌথ বাহিনী। পরবর্তী সময়ে পুলিশ হেফাজতে সেগুলো দেওয়া হয়েছে। তো তাদের বিরুদ্ধে অলরেডি ভারতীয় মাল চোরাচালানের বিশেষ ক্ষমতা আইনে ফুলপুর থানায় একটি মামলাও করা হয়েছে। এখন আমরা জানি বৈষম্য বিরোধী এই আন্দোলনে যারা সমন্বয়ক আছেন তারা সবাই ভারতীয় অবস্থানের সাথে খুবই বিরোধী একটা অবস্থানে আছে ভারতের সাথে। কিন্তু দেখেন যখন নিজের ব্যক্তি স্বার্থ আসছে, ওই ঘুরা ফিরা আমরা এই দেশের মানুষ আইন অন্যের জন্য খুব চাই। আমরা চাই পুলিশ সৎ হবে, সরকারি কর্মচারী কর্মকর্তারা সৎ হবে, কিন্তু আমার ছেলে বা আমি নিজে যখন এইসব জায়গায় বসবো, আরে ভাই আমি আর সামান্য একটু করলে আর সমস্যা কি? বিষয়টা কিন্তু এই জায়গাতেই। আইনটা অন্যের বেলায় যখন কোনো ঘটনা ঘটে আমরা বলি গজব, আর নিজের বেলার উপর যখন ঘটনা ঘটে তখন আমরা বলি কি, এটা আমার পরীক্ষা নেওয়া হচ্ছে। একদিকে সমন্বয়কদের এক শ্রেণী তারা দিনরাত চেষ্টা করে যাচ্ছে যে বাংলাদেশকে যে অবস্থানে আছে সেখান থেকে নতুন একটা রাস্তার দিকে নিয়ে যেতে। আগামী দিনে দেশে লুটপাট থাকবে না, দুর্নীতি থাকবে না, চুরি চট্টামি থাকবে না, রাজনীতিতে সংস্কার আসবে, দেশের সিস্টেমের মধ্যে সংস্কার আসবে। আবার আরেক শ্রেণী এই যে এরকম বহুত ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটছে কম বেশি, সবগুলো হয়তো আমরা গণমাধ্যমে দেখি না। অনেক সমন্বয়কের নামে তদবির বাণিজ্য, সান্দাবাজি, টুকিটাকি এগুলো অনেক জায়গায় হচ্ছে, আমরা ফেসবুকে পোস্টে দেখি। বাট ওইগুলোর সত্যতা সম্পর্কে এতদিন কথা বলা না গেলেও আজকে যখন আমরা দেখলাম এই ঘটনা, পুরো সমন্বয়ক হিসেবে তারা যেহেতু তাদেরকে পরিচয় দেয়, বাকিদেরকেও কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে এই দুইজন। সো এদেরকে দ্রুত বহিষ্কার করতে হবে যদি এরা কোনো গ্রুপের মধ্যে থাকে। আর পাশাপাশি বাকি যারা আছেন রাষ্ট্র মেরামতের কাজে, সংস্কারের কাজে নিজেদেরকে, রাজনৈতিক দলগুলোকে যেমন আমরা আহ্বান জানাচ্ছি নিজেদের মধ্যে সংস্কার আনেন, তো সমন্বয়কদের মধ্যে সংস্কার থাকতে হবে, লোভের ঊর্ধ্বে থাকতে হবে। আপনারা যে কাজটা করছেন এটা দেশ দুই একটা অপরাধ টাইপের হয়ে গেল। বন্ধুরা, এই কি ঘোষণা দিলেন ডক্টর ইউনূসকে আপনার মির্জা ফখরুল সাহেব, তাকে আসলে পদত্যাগ করতে বলেন। হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিলেন মির্জা ফখরুল সাহেব? আমাদের বাংলাদেশে বর্তমান যা চলতেছে কিংবা এটা এখন পর্যন্ত চলমান, এটার পিছনে অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে শিবির আর হচ্ছে এই ডক্টর ইউনূস। আসুন এখন মূল পয়েন্টে। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে প্রতিটি শ্রেণীর মানুষের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে মির্জা ফখরুল সাহেব তিনি ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে বলেন। এটা কেন বললেন?
কারণ আপনারা অনেকে জানেন বর্তমান এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন আছে এরা বর্তমান সরকার গঠন করতে চায় এবং আপনার আমেরিকা থেকে রাষ্ট্রদূত আসার পরে আমাদের বাংলাদেশে ইনকোয়ারি করা হয় এবং সমস্ত কিছু তারা কি বিশ্লেষণ করে দেখে এবং সেক্ষেত্রে তারা কি 6 মাসের একটা টাইম লাইন বেঁধে দেয়। মানে এই 6 মাসের ভিতরে আমাদের বাংলাদেশে আপনার যতটুকু পারে সংস্কার শেষ করে নির্বাচনটাও শেষ করতে হবে। মানে এই 6 মাসের ভিতরেই নির্বাচনের কাজ শেষ করতে হবে। যখন নাকি এই ধরনের একটা টাইম লাইন বেঁধে দেয় আপনার ডক্টর ইউনূসকে, অন্তর্বর্তীকালে সরকারকে, ঠিক তখন ডক্টর ইউনূস তিনি আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নেন এবং সেক্ষেত্রেই আপনার মির্জা ফখরুল সাহেব ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে বললেন। তো ডক্টর ইউনূস তিনি আমেরিকা যাবে আর মির্জা ফখরুল সাহেব তিনি পদত্যাগ করতে বলবেন কিংবা এই ধরনের হংকার দিবেন কেন? এটার পিছনে আরেকটি কারণ হচ্ছে মির্জা ফখরুল সাহেব এটা বুঝতে পারে যে ডক্টর ইউনূস তিনি যে আপনার আমেরিকায় যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে কিংবা তিনি অতি দ্রুত আমেরিকা যাচ্ছে, এটার প্রথম কারণ হচ্ছে 6 মাসের ভিতরে যাতে আমাদের বাংলাদেশে নির্বাচন না হয় এটা নিয়ে একটা আপনার কি বলে একটা হয়তো একটা রিকোয়েস্ট করবে কিংবা কোনো দরখাস্ত করবে, মানে এরকম একটা কিছু। আমেরিকায় তো অনেক মনে করেন ইউনূসের বন্ধু বান্ধব আছে, যতই হোক সর্বশেষ তিনি কিন্তু যে সরকারি হোক না কেন, অন্তর্বর্তীকালে হোক আর যে সরকারি হোক, তিনি কিন্তু বর্তমান আমাদের বাংলাদেশের সরকার। সো আমাদের বাংলাদেশের সরকার হিসাবে তার কথাটা কিন্তু আমেরিকা কিন্তু রাখতে বাধ্য কিংবা বহির্বিশ্বে কিন্তু একটা মর্যাদা কিন্তু পাবে। সেক্ষেত্রেই আপনার মির্জা ফখরুল সাহেব ডক্টর ইউনূসকে এই ধরনের টাইমলাইন বেঁধে দেয়। অন্যদিকে সমন্বয়কারীরা আরো ব্যাকুল হয়ে গেছে, মানে পাগল পাড়া হয়ে গেছে। কিসের জন্য পাগল পাড়া হয়ে গেছে? আপনার নির্বাচনে তারা যাতে অংশগ্রহণ করতে পারে এবং তারাই যাতে বিজয় হয়। এই বিজয়ের আপনার করার জন্য কিংবা সেই ক্ষমতা পাওয়ার জন্য আপনার সার্জিস যে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের যে ফাউন্ডেশন ছিল সেই ফাউন্ডেশন থেকে তিনি সরে আসছে এবং তিনি যাতে ফুল টাইম আপনার রাজনীতিতে তিনি যাতে দিতে পারে এবং তার দলটাকে তিনি যাতে গুছাইতে পারে এটার জন্য তিনি এই আপনার বৈষম্য বিরোধী যে ফাউন্ডেশন ছিল সেখান থেকে তিনি সরে আসছে। সেখানে কারে দিছে? সেখানে আপনারা অনেকে জানেন এই আন্দোলনে কিন্তু একজন ব্যক্তি ছিল আপনার পানি লাগবে পানি, তার নামটা ঠিক আমার মুগ্ধ আর হচ্ছে স্নিগ্ধ, এটা হচ্ছে 2 ভাই যমজ। তো মুগ্ধর যে ভাই আছে তাকে বর্তমান আপনার জুলাই ফাউন্ডেশনের বানানো হয়। আর সার্জিস আর হচ্ছে হাসনাত তারা বর্তমান রাস্তাঘাটে কিংবা বিভিন্ন জেলায় কিংবা ইউনিয়ন পর্যায়ে তারা যাবে তাদের ম্যান্ডেট কালেক্ট করার জন্য। মানে তারা একটা আপনার সংগঠন তৈরি করবে যাতে তারা আপনার এমপি ইলেকশন করতে পারে কিংবা সরকার ইলেকশন করতে পারে এবং তারা যাতে সরকারে বসতে পারে এটার জন্য। তাহলে আমার একটা প্রশ্ন এখানে সাধারণ মানুষের উদ্দেশ্যে, দেখেন কথাটা একটু ক্যাচ করার চেষ্টা করবেন। সেটি হচ্ছে যারা নাকি সার্জিস হাসনাদের কথায় আন্দোলনে এখন পর্যন্ত নেমে যাচ্ছেন এবং প্রতিনিয়ত আপনার নামতাছেন এবং জুলাই কিংবা আগস্টে যারা নাকি আপনার আহত হয়েছেন তারা বর্তমান হসপিটালে কাতরাচ্ছেন বিনা চিকিৎসার অভাবে, আপনাদের উপরে তারা কোনো খেয়াল রাখতেছে না, কোনো কিছুই রাখতেছে না, উল্টো তারা যাতে সরকার গঠন করতে পারে সেখানেও কি সার্জিস হাসনাত ফুল দমে রাজনীতিতে মনে করেন নেমে গেলেন। এর মানে কি আপনি বুঝতেছেন তো যে এরা ক্ষমতার জন্য কতটা মনে করেন ব্যাকুল হয়ে গেছে কিংবা পাগল হয়ে গেছে? আশা করি এই জিনিসটা আপনারা উপলব্ধি করতে পারবেন। তো এখন পর্যন্ত যারা নাকি সার্জিস হাসনাদের কথায় আপনারা আন্দোলনে কিংবা রাজপথে নেমে যান, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যদি ঘনপিটুনি খান তাহলে মাথায় রাখবেন এটার খরচ কিংবা হসপিটাল খরচ সেইটার যে একটা আপনার কস্ট আছে সেই টাকাটা আপনার ফাউন্ডেশন আছে তো কিংবা আপনার অ্যাকাউন্ট আছে তো কিংবা আপনার সেই ক্ষমতা আছে তো যে উন্নত মানের চিকিৎসা নেবেন কিংবা আপনি আবার পুনরায় সুস্থ হবেন? কারণ আন্দোলনের সময় যে কোনো কিছু হতে পারে। আমি এটার জন্য বলতেছি যে সার্জিস হাসনাত এরা ক্ষমতা লোভী, এরা ক্ষমতার জন্য ব্যাকুল হয়ে গেছে। এর জন্যই তারা ফাউন্ডেশন থেকে আপনার ত্যাগ করে আরেকজনকে দিয়ে তারা ফুল টাইম রাজনীতিতে আসে যাতে ফাউন্ডেশনে আরো ভালোভাবে, মানে সার্জিস এতদিন খাইছে ফাউন্ডেশন, এখন আরেকজন খাবে। এটা হচ্ছে আরেকটা টেকনিক যাতে সার্জিসকে কেউ সন্দেহ না করে যে ও ফাউন্ডেশন থেকে কেন সরতেছে না। বুঝতে পারছেন? এটা কি আরেকটা টেকনিক সার্জিসের। এখন আসুন ডক্টর ইউনূস তিনি যদি আমেরিকায় যায় আর 6 মাসের ভিতরে যে টাইম লাইনটা বেঁধে দেয় আপনার রাষ্ট্রদূত, আমাদের বাংলাদেশে এই 6 মাসের ভিতরে নির্বাচনে আপনার হতে হবে এবং এই নির্বাচনে আওয়ামী লীগকেও অংশগ্রহণ করাতে হবে। মানে আওয়ামী লীগ যাতে সুষ্ঠুভাবে একটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেটাও কিন্তু ডক্টর ইউনূস কিন্তু বলে দেয়। এবং সেখানে ডক্টর ইউনূস তিনি বলে যে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে যে আপনার গণহত্যা এইটা সেটা তিনি মব জাস্টিস মানে অনেক কিছু দেখাইছে যে হাজার হাজার মানুষ নাকি শহীদ হয়েছে। তাহলে এটার একটা লিস্ট কিন্তু চায়, কে চায়? আমেরিকা চায় যে একটা লিস্ট দেন। তো ডক্টর ইউনূস কি এই লিস্টও মনে করেন তৈরি করতেছে, না জানি ভাই কোন জিন্দা মানুষরা আবার মনে করেন মরা বানায় ফেলে। কারণ বর্তমান বাংলাদেশে তো মনে করেন জিন্দা আউলের অভাব নাই, মানে ওই শহীদ হয়েছে পরবর্তীতে দেখা যায় কি বিকালবেলা বলছে যে ও শহীদ হয়ে গেছে, সন্ধ্যার সময় দেখা যায় যে সে চার দোকানে মনে করেন বিড়ি আর মনে করেন পান খাচ্ছে। অহরহ বাংলাদেশে বর্তমানে এগুলা এই ধরনের ঘটনা চলমান। তো মির্জা ফখরুল সাহেব এই বিষয়টা বুঝতে পারে যে ডক্টর ইউনূস এরা চাচ্ছে আপনার 6 মাস না, বিষয়টাকে কি আরো মানে বৃদ্ধি করার, মানে টাইমটা আরো লং করার, যাতে তারা নির্বাচনে খুব ভালোভাবে আপনার একটা জনপ্রিয়তা তারা অর্জন করতে পারে এবং তারা যাতে আপনার লক্ষ লক্ষ ম্যান্ডেট কালেক্ট করতে পারে এবং তারা যাতে সরকার গঠন করতে পারে। কারণ এরা যদি বাইনি চান্স সরকার গঠন না করতে পারে তাহলে এরাও জানে, মানে উপদেষ্টা ডক্টর ইউনূস সমন্বয়কারী যে বাজার আছে তারাও জানে যে আমাদের বাংলাদেশে 12টা বেজে যাবে।
কি বাংলাদেশে 12টা বেজে যাবে। কারণ ডক্টর ইউনূস তিনিও কিন্তু জানে যে এই আন্দোলনটা ছিল একটা আপনার মানে টোটালি একটা ভোকাস, মানে এই আন্দোলনের মাধ্যমে কিভাবে সরকার পতন করা যায় আর নিজেরা সরকার গঠন করা যায়, এটাই ছিল এদের মূল উদ্দেশ্য। তো বর্তমানে বাংলাদেশের মানুষ কিন্তু তাদের এই ভুল কিন্তু আর খাবে না, সব কিন্তু বুঝে গেছে। এটার জন্যই মির্জা ফখরুল সাহেব তিনি বললেন যে ডক্টর ইউনূস আপনি পদত্যাগ করে ফেলুন, আপনি যেই মানে মাস্টার মাইন্ড, দ্বিতীয় প্ল্যান মোতাবেক মাস্টার মাইন্ড আপনি খেলতে চাচ্ছেন, এটা কিন্তু আমরা খেলতে দিব না। অতএব সাবধান হয়ে যান। 6 মাসের ভিতরেই যতটুকু সংস্কার কাজ আপনি করতে পারেন করেন, যদি না পারেন 6 মাসের ভিতরে কিভাবে সুষ্ঠুভাবে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা সুষ্ঠু একটা নির্বাচন উপহার দেওয়া যায় জনগণের মাধ্যমে, সেই ব্যবস্থা নিন। অতএব যদি না পারেন আপনি পদত্যাগ করে ফেলুন। মির্জা ফখরুল সাহেব তিনি কিন্তু সরাসরি এই কথা। আজকের রাজনীতিতে একটি নতুন খবর এবং গরম খবর হচ্ছে, যে আপডেট হচ্ছে যে ইউনূস আউট হতে যাচ্ছেন এবং একজন সাবেক মন্ত্রীর ছেলেকে কনফিডেন্সিয়াল রিজনে, সে নামটা বললাম না, তাকে প্রধান উপদেষ্টা করে নির্বাচনের জন্য নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে। সো বাংলাদেশের রাজনীতিতে আজকের যে ঘটনাটি, যে সেটি হচ্ছে যে আসলে রাজনীতিতে স্পেসিফিক প্রেডিকশন করাটা বা রাজনীতির স্পেসিফিক কথা বলাটা ডিফিকাল্ট হয় এই কারণে যে রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয়, সময়ে সময়ে ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। এর মধ্যে যে কতগুলো পূর্বের সিচুয়েশন ছিল, বহাল ছিল, তার মধ্যে নতুন একটি মাত্রা যোগ হয়েছে। যে পূর্বের বিষয়গুলো ছিল যে শেখ হাসিনা বাংলাদেশে পুনর্বহাল হতে পারে, আওয়ামী লীগ সরকার পুনর্বহাল হতে পারে, এটা একটা খুব জোরালো একটা অপশন। তারপরে যদি এই অপশন কাজ না করে তারপরে নির্বাচন হতে পারে অথবা ইউনূস হটা আন্দোলন হতে পারে, এই অপশনগুলো ছিল। তার মধ্যে নতুন একটি মাত্রা যোগ হয়েছে গতকালকে থেকে, যে আলোচনা হচ্ছে ক্যান্টনমেন্টে, যে সেনাবাহিনী বেসিক্যালি চাচ্ছে যে নির্বাচন দিয়ে বের হয়ে যেতে, তারা সেই দায়টা নিতে চাচ্ছে না। সেই জন্য তারা ইউনূস যেহেতু নতুন এই পদ্ধতিটা মানছেন না, ইউনূস যেহেতু এই ক্ষমতায় থাকতে চাচ্ছেন, তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছেন, নতুন রাজনৈতিক দল করে তাদের সাথে থাকতে চাচ্ছেন, তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছেন, সেই জন্য সেনাবাহিনী এই দায়টা নিতে চাচ্ছে না। কারণ সেনাবাহিনী দিন শেষে মনে করে যে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে বা আওয়ামী লীগ বিএনপি এই দুইটা রাজনৈতিক দলের বিরুদ্ধে গিয়ে টিকে থাকা সম্ভব নয়। টুডে অর টুমরো তাদের যে, আপনি যদি প্রেসিডেন্ট দেখেন, যে তাদের পূর্ব যে আগের অতীত ইতিহাস যদি দেখেন, যে সেনাবাহিনীর অতীত ইতিহাস ভালো নয়। যারাই অকাম কুকাম করেছে তাদের সবাইকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়েছে। দেখেন আজকে মনিরুদ্দিন ফখরুদ্দিনের অবস্থা দেখেন, বা তাদের পূর্বে যারা ছিল তাদের অবস্থা দেখেন যে কি হয়েছে। তো সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সেনাবাহিনী চায় না যে রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ বিএনপির মতো বড় রাজনৈতিক দলগুলোর সাথে তারা দ্বন্দ্বে জড়াতে চায় না, কারণ অবশ্যই তারা পানিশমেন্টের মুখোমুখি হবে। তো সেই জন্য যেটা করতে চাচ্ছে যে ইউনূস চাচ্ছে ক্ষমতা থাকতে, সেনাবাহিনী চাচ্ছে নির্বাচন দিয়ে দিতে। এই দুই দ্বন্দ্বের মধ্যে গতকাল রাত্রে কিন্তু সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু গুলির শব্দ শোনা গিয়েছে, গুলির আওয়াজ শোনা গিয়েছে। সেনাবাহিনীর ভিতরে প্রচণ্ড পরিমাণে 2-3টা গ্রুপ সক্রিয়, তা যে কোনো মুহূর্তে সেই 75-এর মতো বিদ্রোহ পাল্টা বিদ্রোহ, অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান, এগুলোর মতো সিচুয়েশন হতে পারে। সেই সিচুয়েশন এড়ানোর জন্য, দেশকে নির্বাচনমুখী করার জন্য সেনাবাহিনী বিশেষ করে ওয়াকারুজ্জামান চাচ্ছেন যে নির্বাচন দিয়ে উনি বের হয়ে যেতেন। কিন্তু ইউনূস যেহেতু উনি চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে ফ্যাসিস্ট, যেহেতু উনি বাংলাদেশে জঙ্গিবাদকে উত্থান করতে চান, জঙ্গিবাদকে মদত দিতে চান, জঙ্গিবাদী স্টাইলে রাষ্ট্রটা চালাতে চান, সেই জন্য উনি চান যে উনি থাকতে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখতে। কিন্তু সেনাবাহিনী সেটা চাচ্ছে না, যার জন্য সেনাবাহিনীর সাথে ইউনূসের দ্বন্দ্বের আকারটা ডে বাই ডে প্রকট আকার ধারণ করছে। তো সেই প্রেক্ষাপট থেকে নতুন আপডেট হচ্ছে যে সেনাবাহিনী চাচ্ছে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করতে, নতুন তত্ত্বাবধায়ক সরকার এনে তাদের অধীনে নির্বাচন দিয়ে তারা বের হয়ে যেতে। যার সেই জন্য একজন সাবেক মন্ত্রীর, প্রভাবশালী মন্ত্রীর ছেলেকে, কনফিডেন্সিয়াল রিজনের নামটা বললাম না, হয়তো আপনাদের মধ্যে অনেকে বুঝে গেছেন, তাকে প্রধান উপদেষ্টা করে বিএনপি থেকে কিছু নিয়ে, আওয়ামী লীগ থেকে 2-1 জন নিয়ে এবং অন্য রাজনৈতিক দল থেকে নিয়ে, সিভিল সোসাইটি, সেনাবাহিনী দল থেকে কিছু সেনাবাহিনীর থেকে সাবেক কিছু অফিসারদেরকে নিয়ে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তারা নির্বাচন দিতে চাচ্ছে। এখন দেখার বিষয় যে সেটা কিভাবে আগায়, কতটুকু সফল হয়, সেটা বাংলাদেশ আওয়ামী লীগ কতটুকু মানে বা বিএনপি কতটুকু মানে, সেটা দেখার বিষয়। বাট এট দ্য মোমেন্ট আপডেট হচ্ছে যে নতুন মাত্রা রাজনীতিতে যেটা যোগ হয়েছে, যে ইউনূস আর থাকছেন না। এই যে জঙ্গি উপদেষ্টা মাহফুজ, আসিফ, নাহিদ, ওরা থাকছেন না, ওদের চ্যাপ্টার ডে বাই ডে ক্লোজ হয়ে যাচ্ছে। যেই কোনো মুহূর্তে ওরা এমন হতে পারে যে ওরা অ্যারেস্ট হয়ে যেতে পারে। ওরা যদি বাড়াবাড়ি করে, ওরা তো বাড়াবাড়ি করবে, ওরা অ্যারেস্ট